সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ আরও উন্নত করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের চারপাশ ঘিরে ফেলছে ভারত। এ উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি তিন দিক থেকে সড়ক ও রেলপথ থাকছে। পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালদান প্রকল্প। ভারতের এই এন সার্কেল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিশাল এক হুমকি। রাশিয়াকে ঘিরে ন্যাটো দেশগুলোর এন সার্কেল গড়ে তোলার অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়টি নিয়ে দুটি দেশের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধে যায়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই এন সার্কেল একটি দেশের জন্য কতটা হুমকিস্বরূপ এবং গুরুত্বপূর্ণ। এন সার্কেল অনেকটাই ফাঁদের মতো কাজ করে। বাংলাদেশের উত্তরে চিকেন নেকে ভারতের মিসাইল ও জঙ্গি বিমান মোতায়েন ছাড়াও ফেনী চিকেন নেক বিচ্ছিন্ন করে ফেলার উস্কানিমূলক বার্তা ভারতীয় মিডিয়াগুলো অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে। এসব দিক বিবেচনা করলে ভবিষ্যতে বাংলাদেশের চারপাশ ঘিরে ভারতের এ ধরনের অবকাঠামো সামরিক আগ্রাসনের ব্যবহার হতে পারে বলে মনে করছেন অনেকেই। ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে। কলকাতা সিত্তে আইজল করিডোর উত্তর পূর্বের মূল চাবিকাঠি। বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিকল্পগুলোর উপর নতুন করে মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ করে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণ উল্লেখ করে বলা হয়েছে, ভারতের জন্য কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প বা KMTTP সম্পন্ন করা আরও জরুরি হয়ে পড়েছে, যা মিয়ানমারের সিত্তে বন্দর হয়ে মিজোরামকে কলকাতার সাথে যুক্ত করে। যদি সম্পূর্ণরূপে তা কার্যকর করা হয়, আদর্শভাবে সিত্তে বন্দরের সাথে একটি রেল সংযোগের মাধ্যমে এটি উত্তর পূর্বে পণ্য পরিবহনের জন্য ভারতকে আরও স্থিতিস্থাপক করিডোর প্রদান করতে পারে। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্য সম্ভাবনাও উন্মুক্ত করতে পারে। মার্চের শেষের দিকে চীন সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মন্তব্য করেছিলেন, যা উস্কানিমূলক বলে বিবেচিত করে ভারত। ইউনুস বলেন, ভারতের 7টি রাজ্য, ভারতের পূর্ব অংশ, যাদেরকে 7 বন বলা হয়, তারা স্থলবেষ্টিত দেশ। ভারতের স্থলবেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক। এর কিছুক্ষণ পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দেন। তিনি ইউনুসের সাথে সাক্ষাতের পাশাপাশি দেখা করেন এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতের প্রধানমন্ত্রী আহ্বান জানান যে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। কিন্তু আরেকটি আশ্চর্যজনক ঘটনাক্রমে ইউনুস এই মাসের শুরুতে ঢাকায় নেপালের ডেপুটি স্পিকারের সাথে বৈঠকের সময় বলেছিলেন যে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের মধ্যে একটি ঐক্যবদ্ধ অর্থনৈতিক পরিকল্পনা অপরিহার্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রতি তার পূর্বের বক্তব্যের এই পুনরাবৃত্তিকে কেবল বাগাড়ম্বরপূর্ণ কথা বলে উপেক্ষা করা যায় না। যদিও এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি, এটি কেবল অকূটনৈতিক নয়, বরং শত্রুতার সীমানা হিসেবে দেখা হচ্ছে। কার্যত স্বৈরাচার হাসিনার পতনের পর বাণিজ্য ও কূটনীতিতে নতুন সমীকরণ হিসেবে বাংলাদেশকে পাশ কাটাতে মরিয়া হয়ে উঠেছে ভারত। বাংলাদেশে জুলাই আন্দোলনের পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক শীতলতা ও নানা বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে ভারত এখন বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্য পথ তৈরিতে জোর দিচ্ছে। ভারতের পররাষ্ট্র ও বাণিজ্য মহলে মনে করা হচ্ছে, বাংলাদেশের চীনমুখী অবস্থান ও এই ধরনের বক্তব্য দেশটির জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে ভারত সম্প্রতি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে একাধিক স্থলবন্দর ব্যবহার বন্ধ রেখেছে। ভারতের সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞ কর্নেল শান্তনু রায় এবং লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য মনে করেন, বর্তমানে ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথ তৈরি সময়ের দাবি। বিশেষজ্ঞরা এও মনে করছেন, বাংলাদেশ যত চীনমুখী হবে, ভারত তত বিকল্প কৌশলে এগোবে। দুই দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ভূরাজনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক কৌশলের সমন্বয়ে ভারত এখন স্পষ্টভাবে বাংলাদেশকে বাইপাস করে আগাচ্ছে। এর ফলে শুধু কূটনৈতিক স্তরে নয়, এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও নিরাপত্তাজনিত দিক থেকেও গভীর প্রভাব সৃষ্টি করবে। দর্শক, ভারতের সাথে বাংলাদেশের বৈরী সম্পর্ক নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।